হ্যালো বন্ধুরা, আজ আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। খুবই সুন্দর এবং সুস্বাদু মিষ্টি একটি রেসিপি, একটি ঘরোয়া পদ্ধতিতে তৈরি করব। আজকে রান্না করব পেঁপের নাড়ু। তো পেঁপের নাড়ু কিভাবে তৈরি করব, এই রেসিপিটি সম্পূর্ণ দেখুন আর সঙ্গে থাকুন। তো চলো কিভাবে তৈরি করব। প্রথমে পেঁপেটা আমি সুন্দরভাবে ধুয়ে নিয়েছি, তারপর খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। আমার সম্পূর্ণ খোসা ছাড়ানো হয়ে গেছে। এখন আমি পেঁপেটা কেটে নেব মাঝখান থেকে। পেঁপেটা কাটা হয়ে গেছে। এখন আমি দানাগুলো একটি চামচি দিয়ে ছাড়িয়ে নিচ্ছি। তারপর আমি পেঁপেগুলো ভালো করে জলে ধুয়ে নেব। সুন্দরভাবে জলে ধুয়ে নিচ্ছি, কারণ পেঁপের গায়ে আঠা থাকে। তারপর আমি পেঁপেগুলো নিয়ে কুড়িয়ে নেব। পেঁপেগুলো সুন্দরভাবে ছোটো ছোটোভাবে কুড়ানো হয়ে গেছে। তো এখন আমি পেঁপেগুলোকে সিদ্ধ করব। তো একটি কড়াই নিয়েছি, কড়াইতে 2 গ্লাস জল দেব। তারপর আমি এই পেঁপেগুলো দিয়ে দিচ্ছি। তারপর সামান্য পরিমাণে একটু লবণ দিলাম। এখন এই পেঁপেগুলো প্রায় 10 মিনিট ধরে সিদ্ধ করতে হবে। সুন্দরভাবে ফুটছে, দেখো সিদ্ধ হয়ে গেছে। তারপর আমি সিদ্ধ করা পেঁপেটা নামিয়ে নিচ্ছি। জল ঝরে গেছে, বাকি জলটা আমি খুন্তি দিয়ে চেপে চেপে বার করে নিচ্ছি। সুন্দরভাবে জল ঝরানো হয়ে গেছে। এখন আমি একটা কড়াইতে 1 বাটি চিনি দিয়ে দিচ্ছি। তো চিনিটা আমি একটু হাত দিয়ে চারিদিকে ছড়িয়ে দিচ্ছি। তো চিনিটা দেখো কত সুন্দরভাবে গলতে শুরু করেছে। তারপর চিনিটা দারুণভাবে গলে গেছে, দেখতেও সুন্দর লাগছে আর কালারটাও দারুণ এসেছে। এখন আমি পেঁপেগুলো দিয়ে দিচ্ছি। এই পেঁপেগুলো অনেকক্ষণ ধরে নাড়াচাড়া করতে হবে। বেশ কিছুক্ষণ আমি সব চিনি আর পেঁপেটার সঙ্গে নাড়িয়ে নিচ্ছি। অনেকক্ষণ ধরে এগুলো কষাতে হবে। সুন্দরভাবে এটা পাক হয়ে যাবে। যখন পাক হয়ে যাবে তারপর আমি এটা নামিয়ে নেব। তো দেখো সুন্দর পাক হয়ে গেছে আর নাড়ুটা প্রায় গোল গোল হয়ে যাচ্ছে। তো এখন আমি এই নাড়ুটা করব। পেঁপেটাকে আমি কিছুক্ষণ ঠান্ডা করতে দেব। ঠান্ডা হয়ে গেছে। এখন আমি এক একটা করে নাড়ু পাকিয়ে নিচ্ছি। দেখো কত সুন্দর নাড়ুটা গোল হয়ে গেছে আর কালারটাও দুর্দান্ত এসেছে। দেখতে কত সুন্দর লাগছে, খুবই টেস্টি হবে, দারুণ খেতে। এইভাবে একে একে সব নাড়ুগুলো পাকিয়ে নিয়েছি। তো দেখো কতগুলো নাড়ু হয়েছে আর খুবই সুন্দর। একটা নাড়ু আমি ভেঙে দেখাচ্ছি। এখন গরম আছে তাই একটু কাঁচা আছে, যত টাইম হবে নাড়ুটা শক্ত হয়ে যাবে। এইভাবে আমি ফ্রিজে রেখে দেব আর খেতেও খুব সুস্বাদু হবে। এখন ঠান্ডা হয়ে গেছে, কত সুন্দরভাবে গোল গোল হয়ে যাচ্ছে। খুবই মিষ্টি এবং টেস্টি একটি রেসিপি আজকে তৈরি করে দেখিয়েছি। দেখো তো বন্ধুরা, আমার এই রেসিপিটা কেমন হয়েছে সবাই কমেন্টে জানাবে। আজ এই পর্যন্ত, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে।